আমি এটা চাই না, সবাই আমাকে বিরক্ত করে, অসহ্য। আকাশ, তোমার রাগ ইদানিং নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চলো, তোমাকে একটা কাজ দিই। বাবা আকাশের হাতে একটি হাতুড়ি এবং এক ব্যাগ পেরেক ধরিয়ে দিলেন। তারা বাড়ির পেছনের একটি কাঠের বেড়ার সামনে দাঁড়িয়ে। যখনই তোমার খুব রাগ হবে, তুমি এখানে আসবে এবং এই বেড়ায় একটি করে পেরেক পুঁতবে। এটা করে কি হবে? শুধু করে দেখো। আকাশকে বিভিন্ন সময় রাগান্বিত অবস্থায় দেখা যায় এবং সে দৌড়ে এসে বেড়ায় পেরেক পুঁতছে। প্রথম দিনে অনেকগুলো পেরেক, পরের দিনগুলোতে ধীরে ধীরে পেরেকের সংখ্যা কমতে থাকে। প্রথম দিনে আকাশ প্রায় ৩৭টি পেরেক পুঁতল, কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারল পেরেক পোঁতার চেয়ে রাগ নিয়ন্ত্রণ করা অনেক সহজ। কয়েক সপ্তাহ পর আকাশ তার বাবার কাছে এসে হাসি মুখে কথা বলছে। বাবা, আজ সারা দিনে আমি একবারও রাগ করিনি, একটা পেরেকও পুঁততে হয়নি। চমৎকার! এবার একটা কাজ করো, এখন থেকে যেদিন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে সেদিন বেড়া থেকে একটি করে পেরেক খুলে ফেলবে। কয়েক মাস পর বেড়া থেকে সব পেরেক খোলা হয়ে গেছে। আকাশ তার বাবাকে নিয়ে বেড়ার সামনে দাঁড়িয়ে আছে। বেড়াটি এখন পেরেক শূন্য, কিন্তু অসংখ্য ছিদ্রে ভরা। বাবা, সব পেরেক শেষ, বেড়াটা এখন খালি। আকাশ, তুমি খুব ভালো কাজ করেছ। কিন্তু আকাশ, বেড়াটার দিকে তাকাও, এটা কি আগের মতো মসৃণ আছে? না বাবা, এতে অনেকগুলো গর্ত হয়ে গেছে। ঠিক তাই, তুমি যখন রাগের মাথায় কাউকে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা ক্ষত তৈরি হয়। তুমি পরে ক্ষমা চাইতে পারো, পেরেকটা খুলে ফেলতে পারো, কিন্তু সেই গর্ত বা ক্ষতটা সারা জীবন থেকে যায়। মনে রেখো, শারীরিক আঘাতের চেয়ে কথার আঘাত অনেক সময় বেশি গভীর হয়, তাই কথা বলার আগে ভাবো।